আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 12 থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথম ইউনিটে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের আন্তর্জাতিক সম্পর্ক, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সমস্ত ঘটনা ঘটেছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে, শেষ হয় 1945 সালে। 45-এর পরে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে শুরু হয় ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াই 1945 সালে শুরু হয়, 1945 সালে শুরু হয়, শেষ হয় 1991 সাল পর্যন্ত। শেষ হয় কি 91 সালে ঠান্ডা লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যে দুই মহাশক্তির আবির্ভাব হয়, একদিকে সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুই মহাশক্তির মধ্যে কখনো সরাসরি যুদ্ধ না হয়ে তাদের আদর্শগত, কৌশলগত ও সামরিক প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে তারা তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশকে সাহায্য প্রদান ও সামরিক প্রদান করতে শুরু করে। ফলে তৃতীয় বিশ্বের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধের সৃষ্টি হয় বা যুদ্ধের রূপ নেয়। এই বিষয়টিকে আমরা কি ঠান্ডা লড়াই বলতে পারি। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দুই সুপার পাওয়ার, একদিকে সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে কি মার্কিন যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নের আদর্শ ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আদর্শ ছিল পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। এই দুই মহাশক্তির মধ্যে যে আদর্শগত পার্থক্য, এই পার্থক্যের ফলে শুরু হয় ঠান্ডা লড়াই। এই দুই মহাশক্তির মধ্যে একদিকে সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নের আদর্শ ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আদর্শ ছিল পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। এই দুই আদর্শের মধ্যে যখন আদর্শগত পার্থক্য, এই আদর্শগত পার্থক্যের ফলে শুরু হয় ঠান্ডা লড়াই। এই দুই বৃহৎ শক্তি, একদিকে সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, সরাসরি তারা যুদ্ধে লিপ্ত না হয়ে অন্য কোনো দেশকে সামরিক, অর্থনৈতিক সাহায্য প্রদান করে। তার ফলে ওই দেশের মধ্যে যে যুদ্ধের সৃষ্টি হয়, এই বিষয়টিকে আমরা ঠান্ডা লড়াই বলতে পারি। ঠান্ডা লড়াই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুস এবং এই শব্দটিকে জনপ্রিয় করে তোলেন ওয়াল্টার লিপম্যান। ঠান্ডা যুদ্ধের প্রধান ঘটনাসমূহের মধ্যে একটি হচ্ছে বার্লিন ক্রাইসিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি চরমভাবে পরাজিত হলে সোভিয়েত ইউনিয়ন এবং পুঁজিবাদী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানিকে ভাগাভাগি করে নেয়। এই সংকটকেই আমরা বলবো বার্লিন সংকট। বার্লিন সংকট হয়
1948 সাল থেকে 1949 সাল পর্যন্ত। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বার্লিন পরাজিত হলে দুই মহাশক্তি বার্লিনকে ভেঙে দুই টুকরো করে একদিকে পশ্চিম বার্লিন অন্যদিকে পূর্ব বার্লিন সোভিয়েত ইউনিয়নকে সমর্থন করে অন্যদিকে পশ্চিমী বার্লিন মার্কিন যুক্তরাষ্ট্রকেই সমর্থন করে। যে সংকট পরিস্থিতি জার্মানির রাজধানী বার্লিনে যে সংকট তৈরি হয়, এই সংকটকেই বলা হয় বার্লিন সংকট। মনে রাখবা, এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, এই প্রশ্নটা আসার খুবই চান্স আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের, দেখি, বার্লিন প্রাচীর। বার্লিন প্রাচীর 13 আগস্ট 1961, মানে জার্মানিকে ভাগাভাগি করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমী জার্মানিকে স্বতন্ত্র ঘোষণা করলেও কিন্তু সোভিয়েত ইউনিয়ন পূর্ব জার্মানিকে স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেননি। এমন অবস্থায় পূর্ব জার্মানির জনগণ পশ্চিম জার্মানিতে পালায়নের চেষ্টা করে। সেই সময় সোভিয়েত ইউনিয়ন জার্মানির মাঝামাঝি একটা প্রাচীর তুলে দেয়, বা ব্যারিকেড দেয়। এই ব্যারিকেডকেই বলা হয় বার্লিন প্রাচীর। বার্লিন প্রাচীর ভেঙে দেওয়া হয় বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় 1989 সালে। পূর্ব জার্মানির জনগণের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে সোভিয়েত ইউনিয়ন মনে করে যে পূর্ব জার্মানির জনগণকে আর জোর করে আটক করে রাখা যাবে না। তখন সোভিয়েত ইউনিয়ন একটি ঘোষণা করেন যে এই বার্লিন প্রাচীরকে ভেঙে ফেলা হবে। সেই সময় পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানির জনগণ এই প্রাচীরটিকে ভেঙে ফেলেন। এটাকে বলা হয় বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় 1989 সালে। ধন্যবাদ।